নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমার রেসিপি হচ্ছে বাটার পনির। তার জন্য আমি পনির এখানে 500 গ্রাম কেটে সাইজ করে নিয়েছি। আর এটা বানানোর জন্য টমেটো, একটা পেঁয়াজ, রসুন আর 7 থেকে 8 কোয়া আছে, আদা 2 ইঞ্চি আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে আছে কাজু বাদাম আর কুমড়োর দানা, এখানে পোস্ত আছে, আর এখানে গোলমরিচ আর জিরে আর লঙ্কা নিয়েছি, আর এখানে অল্প ধনে নিয়েছি, আর লাল মির্চ তো লাগবেই, নুন, হলুদ, তেজপাতা ফোড়ন দেবো, গোটা গরম মশলা। এবার আমি তোমাদের এটা ম্যারিনেট করে দেখাচ্ছি। পনিরটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, সামান্য নুন দিলাম, হলুদ দিলাম, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এটা ম্যারিনেট করব। এটা ম্যারিনেট করে লাইট করে ভেজে নেব। আমি পনিরটা ম্যারিনেট করে নিয়েছি। কড়াইটা গরম করে আমি ধনে আর লঙ্কা, জিরে আর গোলমরিচ এটা লাইট করে ভেজে নেব। 3টে এলাচ আর একটা দারচিনি দিলাম, একটা লবঙ্গ দিলাম, 1 চামচ বাটার দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য নুন দিলাম, হলুদ দিলাম, এবার ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, 1/2 চামচ পোস্ত। ভাজা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমার হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পনিরটা ভাজা। এবার আমি পনিরগুলো ভেজে নেবো অল্প অল্প করে, মানে এখানে তো অনেকটা পনির। এই মশলাটাও হয়ে গেছে আমার, আর পনিরটা ভেজে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 2 চামচ বাটার দিলাম, 1 চামচ সাদা তেল, 2 চামচ বাটার, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, টাটা ঢেলে দিলাম। পারলে এখানে জিরা ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমি এটা দিই না, আপনারা পারলে দেবেন। আছে তো তার জন্য অল্প নুন দিলাম, আর নুন দিয়ে সব মশলা সব করেছি। হলুদ দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে মশলাটাকে আমি কষাবো। যা গুঁড়ো মশলাটা আমি হাফটা দিলাম, হাফ রেখে দিয়েছি, পুরোটা লাগবে না। 2 চামচ দই, এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম, মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি আজকের এই বাটার পনিরটা হোটেল স্টাইলেই রান্না করছি। মশলা থেকে যখন দেখবেন বাটা ছাড়া শুরু করেছে, তখন মশলাটা হয়ে এসছে। আমি এখানে গরম জল ঢেলে দিলাম, আর একটু জল লাগবে, ঝোলটা ফোটার জন্য ওয়েট করব। এবার পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে আমি 5 মিনিট মতন ফুটতে দেবো। দিয়ে দিলাম পনির। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, উপর থেকে 1 চামচ আরও বাটার মিক্স করে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে, বাটার পনির। দেখো খুব দুর্দান্ত স্বাদের হয়েছে, আর হোটেল স্টাইলেই আমি বানিয়েছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।